প্রিয় শিক্ষার্থীবৃন্দু, আশা করি তোমরা সবাই ভালো আছো। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে আমার আলোচনার বিষয় দশম নবম বিষয় বিজিএস, বাংলাদেশ ও বিশ্ব পরিচয়। শ্রেণী দশম ও নবম বিষয় বিজিএস, বাংলাদেশ বিশ্ব পরিচয়। অধ্যায় চতুর্থ, ভূমিকম্প। আজকে আমি আলোচনা করব ভূমিকম্প নিয়ে। আমার আলোচনার বিষয় হচ্ছে ভূমিকম্পের ধারণা, মানে ভূমিকম্প বলতে আমরা কি বুঝি, ভূমিকম্পের কারণ, বাংলাদেশের ভূমিকম্পের কারণ, ভূমিকম্পের ফলাফল, ভূমিকম্প হলে আমাদের কি করণীয়, সেই বিষয় নিয়ে আমি তোমাদের সাথে আলোচনা করব। প্রথমে আলোচনা করব ভূমিকম্প কি। ভূমিকম্প হচ্ছে একটি প্রাকৃতিক দুর্যোগ। কখনো কখনো ভূপৃষ্ঠের কতক অংশ হঠাৎ করে কেঁপে ওঠে। এর কম্পন অত্যন্ত মৃদু থেকে প্রচণ্ড আকার হয়ে থাকে, যা মাত্র কয়েক সেকেন্ড স্থায়ী। ভূপৃষ্ঠের এরূপ আকস্মিক ও ক্ষণস্থায়ী কম্পনকে ভূমিকম্প বলে। তাহলে ভূমিকম্পটা কি? ভূমিকম্প হচ্ছে একটা প্রাকৃতিক দুর্যোগ। কখনো কখনো ভূপৃষ্ঠের কোনো অংশ হঠাৎ করে কেঁপে ওঠে। এর কম্পন অত্যন্ত মৃদু আকারে হতে পারে, আবার বড় আকারেও হতে পারে, এবং এর স্থায়িত্বকাল হচ্ছে কয়েক সেকেন্ড। ভূপৃষ্ঠের এরূপ আকস্মিক ও ক্ষণস্থায়ী কম্পনকে ভূমিকম্প বলা হয়ে থাকে। ভূপৃষ্ঠের যে কেন্দ্র থেকে বা যে স্থান থেকে ভূমিকম্পের উৎপত্তি হয় তাকে বলা হয় ভূমিকম্পর কেন্দ্র। মনে করে এটা একটা ভূমিকম্পর কেন্দ্র। এখান থেকে যে কম্পনটা সৃষ্টি হয়, মানে ভূ অভ্যন্তরে যে স্থানে ভূমিকম্পের উৎপত্তি হয়, এটা হচ্ছে উৎপত্তি স্থল, আর এটাই হচ্ছে ভূমিকম্পর কেন্দ্র, বা এটা বলা হয় ভূমিকম্পের কেন্দ্র বা ফোকাস, যাকে বলা হয় ফোকাস, ইংরেজিতে বলা হয় ফোকাস। এটা হচ্ছে ভূমিকম্পর কেন্দ্র। আর এই কেন্দ্র থেকে ঠিক সোজাসুজি উপর দিকে এটাকে বলা হয় হচ্ছে ভূপৃষ্ঠের উপকেন্দ্র। এটা হচ্ছে উপকেন্দ্র। এই কেন্দ্র থেকে ঠিক সোজাসুজি উপরের দিকে এটা হচ্ছে ভূকম্পের হচ্ছে উপকেন্দ্র, যাকে আমরা বলি ইপিসেন্টার। ইংরেজিতে বলা হচ্ছে এপিসেন্টার বা উপকেন্দ্র। কম্পনের বেগ উপকেন্দ্র থেকে চতুর্দিকে যখন ছড়িয়ে যায় বা ছড়িয়ে পড়ে, তখন আস্তে আস্তে কি এটা কমে যায়। এই উপকেন্দ্র থেকে বেগটা কি চতুর্দিকে ছড়িয়ে যায়, তখন আস্তে আস্তে ভূমিকম্পর বেগটা কমে আসে। এটাই হচ্ছে ভূমিকম্প। এবার আমরা জানবো ভূমিকম্পের কারণ। কি কি কারণে ভূমিকম্প হয়ে থাকে। দেখো, ভিত্তিশিলা ত্রুটি বা ফাটল বরাবর আকস্মিক ভূ আলোড়ন হলে ভূমিকম্প হয়। তাহলে শিলাশ্রুতি, ফাটল বা বরাবর আকস্মিক ভূ আলোড়ন সৃষ্টি হলে সেখানে কি হয়? ভূমিকম্প তৈরি হয় বা সৃষ্টি হয়। আগ্নেয়গিরি লাভা প্রচণ্ড শক্তিতে ভূ অভ্যন্তর থেকে বের হয়ে আসার সময় ভূমিকম্প সৃষ্টি হয়। তাহলে আগ্নেয়গিরি লাভা যখন প্রচণ্ড আকারে ভূ অভ্যন্তর থেকে বেরিয়ে আসে, তখন ভূমিকম্প সৃষ্টি হয় বা হতে পারে। ভূত্বক তাপ বিকিরণ করে সংকুচিত হলে ভূ নিম্নস্থ শিলাস্তরে ভারের সামঞ্জস্য রক্ষার্থে ফাটল ও ভাঁজের সৃষ্টি হলে ভূমিকম্প সৃষ্টি হয়। প্লেটো সমূহের সংঘর্ষের ফলে ভূতত্ত্বকে যে ফাটলের সৃষ্টি হয়, সেভাবেই ভূমিকম্প সৃষ্টি হয়। ভূ অভ্যন্তর বা
ভূত্বকের নিচে ম্যাগমার সঞ্চার অথবা শ্রুতিরেখা বরাবর চাপ মুক্ত হওয়ার কারণে ভূমিকম্প হয়ে থাকে। তাহলে ভূমিকম্পের কারণ সম্পর্কে আমরা জানলাম। এবার দেখো এখানে আরেকটা বিষয় উল্লেখ আছে যে বাংলাদেশের ভূমিকম্প কি কি কারণে হয়ে থাকে। ভৌগোলিক অবস্থানগত কারণে বাংলাদেশের ইন্ডিয়ান ও ইউরোপিয়ান প্লেটের সীমানার কাছে অবস্থিত। আমাদের বাংলাদেশের অবস্থান কারণে বাংলাদেশে ইন্ডিয়ান ও ইউরোপিয়ান প্লেটের সীমানার কাছে অবস্থিত। এ কারণে বাংলাদেশের ভূমিকম্প প্রবণ অঞ্চল। ভূমিরূপ ও ভূ অভ্যন্তরীণ কাঠামোগত কারণে বাংলাদেশের ভূ আলোড়নজনিত শক্তি কার্যকর এবং এর ফলে এখানে ভূমিকম্প হয়ে থাকে। পাহাড়ি অঞ্চলে ভূমিকম্পের কারণে ফাটলের সৃষ্টি হলে সেই ফাটল থেকে আবার ফাটল বৃদ্ধি পেলে ভূমিকম্প হয়ে থাকে। ভূমিরূপজনিত কারণে ভূমিকম্পের সম্ভাবনা দেখা দেয়। পাহাড় কাটার কারণে বাংলাদেশে ভূমিকম্পের সৃষ্টি হয়ে থাকে। তাহলে আমরা ভূমিকম্পের ধারণা, ভূমিকম্পের কারণ, বাংলাদেশের ভূমিকম্পের কারণ সম্পর্কে জানলাম। এবার ভূমিকম্পের ফলাফল, ভূমিকম্পের ফলাফলটা সম্পর্কে আমরা জানব। সমুদ্র তলদেশে কোন স্থানে উঁচু হয়ে সমুদ্র দ্বীপের সৃষ্টি হয়। ভূমিকম্পের ঝাঁকুনিতে ভূপৃষ্ঠের অনুভূতির পার্শ্বচাপের প্রভাব পড়ে, এটি কুঁচকে ভাঁজের সৃষ্টি করে। ভূমিকম্পের ফলে পার্বত্য অঞ্চল থেকে ধস নেমে নদীর গতি রোধ করে হ্রদের সৃষ্টি করে। ভূমিকম্পের ফলে ক্ষতিগ্রস্ত এলাকায় দুর্ভিক্ষ ও মহামারীতে বহু প্রাণহানি ঘটে। এতে রেলপথ, সড়কপথ, পাইপ লাইন শ্রুতি ভেঙে যায় এবং যাতায়াত ব্যবস্থা অচল হয়ে পড়ে। টেলিফোন লাইন, বিদ্যুৎ লাইন প্রভৃতি ছিঁড়ে যোগাযোগ কি হয়, বিচ্ছিন্ন হয়ে যায়। আমাদের দেশে যখন ভূমিকম্প হয় বা দেশের বাইরে যখন ভূমিকম্প হয় তখন নানা রকম বিপদ আসে, যেমন বা ফলাফল যেটাকে বলা হয়, যেমন টেলিফোন লাইন, বিদ্যুৎ সংযোগ এগুলো কি বিচ্ছিন্ন হয়ে যায়। আবার সমুদ্রের তলদেশে প্রবল ভূমিকম্প সংকুচিত হয়ে ভূপৃষ্ঠে বড় বাঁধ, কালভার্ট, সেতু প্রভৃতি ক্ষতিগ্রস্ত হতে পারে বা হয়ে থাকে। আবার ভূমিকম্পের ফলে বহু প্রাণহানির আশঙ্কাও দেখা দেয়। এগুলোই হচ্ছে ভূমিকম্পের প্রধান ফলাফল। এখন এই ভূমিকম্প থেকে আমরা কিভাবে রক্ষা পেতে পারি বা আমাদের করণীয় কি, ভূমিকম্প হওয়ার ফলে তার পরবর্তী আমাদের করণীয়গুলো কি দেখো। ভূমিকম্প হওয়ার ফলে আমাদের করণীয় বা ভূমিকম্পের কারণ বা ভূমিকম্পের আগে হওয়ার আগের যে বিষয়গুলো সে সম্পর্কে আমাদের কি ধারণা থাকতে হবে। আমরা কি কি করতে পারি বা কি কি পদক্ষেপ গ্রহণ করতে পারি বা কিভাবে আমরা সচেতন থাকতে পারি সে সম্পর্কে। বাড়ি তৈরির সময় মাটির পরীক্ষা করে বিশেষজ্ঞ প্রকৌশলীর পরামর্শ নিয়ে বাড়ির ভিত মজবুত করতে হবে। বাড়ির তৈরির সময় দুটি বাড়ির মধ্যে নিরাপদ দূরত্ব বজায় রাখতে হবে। বাড়ি থেকে বের হওয়ায় একাধিক পথ রাখতে হবে এবং বহুতল ভবনে জরুরি সিঁড়ি রাখতে হবে। বিদ্যুৎ ও গ্যাস লাইন ত্রুটিমুক্ত রাখতে হবে। বাড়ির আসবাবপত্র যথাসম্ভব কাঠের হওয়া ভালো। কাঠেরটা কি মজবুত হয়, যার কারণে কাঠের আসবাবপত্র হলে ভালো হয়। প্রতিটি বাড়িতে সদস্যদের জন্য হেলমেট রাখতে হবে। ভূমিকম্পের সময় বিদ্যুৎ ও গ্যাসের সুইচ বন্ধ রাখতে হবে। ভূমিকম্পের সময় খোলা জায়গায় আশ্রয় নিতে হবে। এখানে আরও কিছু বিষয় আছে। আমরা যদি বুঝতে পারি যে ভূমিকম্প হওয়ার সম্ভাবনা আছে, সেখানে আমরা কি কিছু শুকনো খাবার, টর্চ লাইট, ম্যাজের কাঠি যেটাকে বলা হয়, তারপর চিড়া, মুড়ি, গুড়, এগুলো কি আমরা একটা মাটির পাতিলে রেখে এটা মাটির নিচে আমরা পুঁতে রাখতে পারি, যাতে ভূমিকম্প হওয়ার পরে আমাদের
খাবার কোনো অসুবিধা না হয়, সেখান থেকে সেটা আমরা নিয়ে শুকনো খাবারটা আমরা গ্রহণ করতে পারি। এই বিষয়গুলো সবসময় আমাদেরকেই খেয়াল রাখতে হবে। আবার ভূমিকম্প হওয়ার সময় আমরা দৌড়াদৌড়ি না করি, যেখানে ফার্নিচার আছে, ফার্নিচারের নিচে যেমন খাট আছে, খাটের নিচে আমরা কি সেখানে আশ্রয় নিতে পারি। বা তোমাদের বাড়ির যে ঘর আছে, ঘরের এক কোণে সেখানে কি আমরা আশ্রয় নিতে পারি। এই দিকগুলোর দিকে আমাদের খুব খেয়াল রাখতে হবে এবং শুধু নিজে না, আশেপাশে যারা আছে সবাইকে এই বিষয়ে সচেতন করতে হবে। এই বিষয়গুলো যদি আমরা সচেতন হই, আমরা এবং প্রতিবেশী বাড়ির আশেপাশে যারা আছে সবাই যদি সচেতন হই এবং একত্রে পরামর্শ করে কাজ করি, তাহলে এই বিপদ থেকে আমরা নিজেদেরকে রক্ষা করতে পারি। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দু, আজকে আমি তোমাদের ভূমিকম্প কি, ভূমিকম্প কোথা থেকে উৎপত্তি হয়, ভূমিকম্পের ফলাফল, কী কারণে ভূমিকম্প হয় এবং ভূমিকম্পের আগে এবং পরে আমাদের করণীয় বিষয়গুলো নিয়ে আমি তোমাদের সাথে সংক্ষিপ্ত আলোচনা করলাম। আশা করি তোমরা সবাই ভালো লেগেছে। তারপরে তোমাদের পাঠ্য বই আছে, সেখান থেকে সহযোগিতা নিতে পারো। পরিশেষে তোমাদের সবার মঙ্গল কামনা করে আমি আমার এই আজকের ক্লাসটা এখানেই শেষ করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, খোদা হাফেজ।